মোহাম্মদ আশিক মণ্ডল আপনি লিখেছেন, পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে? পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয়, আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি, সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতি যদি মেনটেন করা হয়, আপনি ৩ বার ধুইলেন এবং ভালো করে নিংড়ে নিলেন প্রত্যেকবার, তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে। মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয়। এই ক্যাশব্যাক কি সুদ? বিস্তারিত জানাবেন। আহ, রিয়াল দেশে পাঠালে বা বাহির থেকে যে কোনো রেমিটেন্স দেশে আসলে তার জন্য যে প্রণোদনা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে, সেটি সুদ হিসাবে গণ্য হবে না। এটি আপনি নিতে পারবেন। এটা বিভিন্ন সময় আমরা বলেছি। এটি যে কোনো ভালো কাজ করলে উৎসাহ বা প্রণোদনা দিয়ে তাকে যদি কোনো কিছু দেওয়া হয়, সেই দেওয়াটা জায়েজ আছে, আর সেটি গ্রহণ করাও জায়েজ আছে। তো সেই রকম একটি বিষয় এটি, যার কারণে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন, একজন ব্যবসায়ী কোন কোন বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে? বোন শরীফা, যে ব্যবসায়ী তিনি আল্লাহ তাআলাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান, যে ব্যবসার মাধ্যমে তিনি কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহ দিনে তিনি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে, নেককারদের সাথে হাসর হোক, সেটা চান, তাকে যে কাজটি করতে হবে তা হলো আমানতদারিতার সাথে, সততার সাথে ব্যবসা করতে হবে, সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে। মিথ্যা বা প্রতারণার আশ্রয় তিনি নিতে পারবেন না। কোনোভাবে ঠকানো, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না। এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন, হালালভাবে করবেন। এক কথায় ব্যবসায় হালাল হারাম মেনটেন করে চলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনটেন করে চলবেন। যদি সেটি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনে সেই ব্যবসাটা তার জন্য নেক আমল হিসেবে গণ্য হতে পারে। গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে আপনি সরকারকে কী পরামর্শ দিয়েছেন? এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায়। সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন, তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে, সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের, অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো, তাদের সাথে উঠা বসা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানোর উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে, সেই ভীতিটা কিছুটা হলেও কাটিয়ে তারা উঠতে পারবেন, সেটা দূর করতে পারবেন বলে আমরা মনে করি। আর এর পাশাপাশি তারা অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন। বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে, দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া, তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা, ত্রাসের সৃষ্টি করার যে চেষ্টা করছেন, সেগুলোতে তারা যেন সজাগ থাকেন, সতর্ক থাকেন, সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে, সেজন্য নানাবিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এক একজন এক পরামর্শ দিয়েছেন। কেউ পরামর্শ দিয়েছেন যে দেশের বাইরে, অর্থাৎ ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারিভাবে। আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম, তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেত না। আমরা যেহেতু কথা বলছি না, এর জন্য তারা আমাদের উপরে চেপে বসছে।